বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অঙ্ক বইয়ের আমাদের অঙ্ক বইয়ের একটা অঙ্ক করব। অধ্যায় হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আমি বইয়ের অঙ্ক করে ফেলেছি, এখন কিছু এই বইয়ের সাথে রিলেটেড যে কিছু অঙ্ক আছে সে অঙ্কগুলো করাবো। আশা করি তোমরা খেয়াল করবে। দেখো, অঙ্কটা আমি লিখেছি, একটা অঙ্ক, তোমরা এটা খেয়াল করবা। অঙ্কটা হচ্ছে একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার বিপরীত গুণিত। চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত? এটার পিআই হচ্ছে 3.9.7.1, 3.9.7.2, 3.9.7.3। তাহলে নবম শ্রেণীর আজকে এই অঙ্কটা আমি করতেছি, ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরও দেখা উচিত, কারণ এটা খুবই একটা মজার অঙ্ক। একটা অঙ্কটা সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমে ঘন বস্তু কাকে বলে দেখো। ঘন বস্তু বলো দেখি, ঘন বস্তু কাকে বলে? জোরে বলো, জোরে বলো। যে সকল বস্তু বা পদার্থের, যে সকল বস্তু বা পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলে। এরপরে আমাদের অঙ্কে কিন্তু বলছে ঘনক আকৃতির। তাহলে ঘনক কাকে বলে? ঘনক তাহলে আয়তাকার, আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি কি হয়, সমান হয়, সমান হলে তাকে ঘন বলে, তাকে ঘনক বলে। এখন আমরা বলছে ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার বিপরীত গুণিত। তাহলে চিত্রটা হচ্ছে আমার এরকম। একটা ঘনকাকে আমরা ঘনকাককে দেখি, এই হলো একটা ঘনক। এইখানে যাবে, তাই না? এমনি যাবে, আর কোথায় যাবে? এটা কি এখানে? হ্যাঁ, এটা এখানে যাবে। এখানে ঘনকাকৃতি, ঠিক আছে? দুইটা ঘনকাকৃতি আছে, কিন্তু আরও একটা ঘনকাকৃতি আছে এরকমই। এটা একটা এখন এটা যদি x হয়, এটা হবে 1/x। এটাই বলছে। দেখো, একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার বিপরীত গুণিত। এটা চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল, দৈর্ঘ্যের যোগফল, এটার যোগফল কত আছে? দৈর্ঘ্যের যোগফল 3 আছে, আছে না? 3। এখন বলছে
ঘনক বস্তুটির আয়তনের যোগফল কত? আমরা আয়তন কীভাবে নির্ণয় করি দেখো। ঘনক একটি বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু আমরা বলছি ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ধরছিলাম এক্স এক্স এক্স, তাহলে কী হবে আয়তন? এক্স কিউব। আর অপরটির আয়তন কী হবে? অপরটির আয়তন অপরটির আয়তন 1/x 1/x 1/x, তাহলে হবে 1/x কিউব। তোমাদের অঙ্ক করার সময় এটুকু তোলার কোনো প্রয়োজন নাই, এটুকু এবং অঙ্কটা আমি এখানে শুরু করছি। মনে করি কি বলছে, চৌবাচ্চার বিপরীত গুণিতক অপর চৌবাচ্চার অপর সব উত্তর জানা যায়। অপর চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স এবং বলছে একটি ঘনক একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 1/x। তারপরে অতএব বা প্রশ্ন মতো লিখি, যেহেতু বলছে দৈর্ঘ্যের যোগফল 3, x প্লাস 1/x সমান 3। এখন আমাকে কী নির্ণয় করতে হবে? এই দুটার আয়তনের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে x কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা একটা সূত্র জানি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা যখন a বলবো, a বলার সময় x লিখব, যখন b বলবো তখন 1/x লিখব। a বলার সময় x লিখব, b বলার সময় 1/x লিখব। সূত্র হবে এটা। তাহলে আমি একটু এদিকে নিই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা কিন্তু আমি এখানে লিখেছি, এই যে a কিউব, এই যে a কিউব, এই যে b কিউব, এই যে b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার মান কত গো? 3 হোল কিউব মাইনাস এটা কাট, তাহলে এখানে 3 আছে ইন্টু 3, তাহলে 3টা 3 আছে এখানে। কয়টা 3 আছে? 3টা 3, তার জন্য কী হবে? 27। আর এখানে হবে 3 3 9, তাহলে কত ধরো? 18। তাহলে আমার এটাই হবে আমার অ্যান্সার। এই যে আমাদের চাইছে কি তাদের আয়তনের যোগফল কত, তাহলে আয়তনের যোগফল হচ্ছে 18 বর্গ ঘন ফুট। এখন এটা অ্যান্সার না লিখে আমরা লিখতে পারি যে আয়তনের যোগফল
18 ঘন ফুট। তাহলে অঙ্কটা আমি আরেকবার দেখাই দিই। একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার বিপরীত গুণিতক। ঠিক আছে, তাহলে এটা যদি হয় 1/x, এটা হবে x, বা এটা যদি হয় x, এটা হবে 1/x। চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত? তাহলে মনে করি ঘনকাকৃতির অপর চৌবাচ্চা, এখানে তোমরা ঘনকাকৃতি লিখতে পারো, তাহলে ভালো হয়। ঘনকাকৃতির অপর চৌবাচ্চার দৈর্ঘ্য x ফুট আর একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 1/x ফুট। এখন বলছে যে এটার যোগফল 3। এটা বলছে চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3, তাহলে এটা দৈর্ঘ্য যোগ এটাও দৈর্ঘ্য সমান কত? 3। তাহলে এটুকু আমাদের শেষ। এখন কি বলছে তাদের আয়তনের যোগফল কত? তাহলে প্রথমটা আয়তন কী ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, x গুণ x গুণ x সমান x কিউব। অপরটির আয়তন কী হবে? 1/x 1/x, এটা হবে অপর, আর এটা হবে একটি। তাহলে একটির হবে কি? 1/x 1/x 1/x, তাহলে 1/x কিউব। দুটো যোগফল যেহেতু বলছে x কিউব প্লাস 1/x কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মান বসাচ্ছি, অঙ্ক করছি, অঙ্কটা হয়ে গেছে। ইচ্ছা করলে তোমরা এখান থেকে করতে পারো অঙ্কটা, আর যদি মনে করো যে আমরা এটুকু করবো তাও হবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।